আমরা বর্তমান এই পে কমিশনের বা বেতন কমিশনের এই কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দাবি জানাচ্ছি যে অবিলম্বে সাত কমিটিতে উত্থাপিত যে 33টি প্রস্তাবনা ছিল তার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য যে সম্মান সেই সম্মানকে নিশ্চিত করার জন্য, আর যদি সেটা না হয় তাহলে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলে আমরা মাঠের কর্মসূচি ঘোষণা করব এবং সরকারকে আমরা বাধ্য করব আমাদের সম্মানকে রক্ষা করার জন্য। পার্শ্ববর্তী দেশ ভারত মাথাপিছু আয় কিন্তু বাংলাদেশের বেশি। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বেতন বাংলাদেশের চেয়ে ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতন 6 গুণ বেশি। পাকিস্তানেও একই চিত্র, শ্রীলঙ্কায়ও একই চিত্র, দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশের একই চিত্র। তাহলে আমাদের ক্ষেত্রে এই অবস্থা কেন? আজকে যারা বিসিএস দিয়ে আমলা হয় তারা সরকার থেকে বিনা সুদে 30 লক্ষ টাকা গাড়ির সুবিধা পায়, 50,000 টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ পায়, তারা গাড়ি পায়, বাড়ি পায়, তারা কর্মচারী সুবিধা পায়। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় সে বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে মিনিমাম কোনো সুযোগ সুবিধা পায় না। কারণটা কি? বেতন কমিশনের চেয়ারম্যান এবং মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আজকে এবং কালকের মধ্যে যে কোনো একদিন আমরা বসবো, সমগ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বসে আমরা আমাদের বক্তব্য সেখানে উপস্থাপন করব। শিক্ষকদের মর্যাদাহানিকর কোনো বেতন কমিশনের সিদ্ধান্ত এই বাংলাদেশে আমরা কিন্তু সেটা বরদাস্ত করব না।